নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল ওই 5:30-6টা বাজবে। তো বাসি কাজকর্ম শুরু করব। বাইরে বেরিয়ে মনটা আজকে খুশি হয়ে গেল। আকাশটা আজকে খুবই সুন্দর। এই সময় অন্যান্য দিন বেশ ভালোই রোদ উঠে যায়, কিন্তু আজকে রোদ ওঠেনি, বরঞ্চ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গ্রীষ্মকালের সকালবেলাটা এরকমই সাধারণত হয়, তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠে। কিন্তু এই কদিন ধরে ওই 5:30-6টা থেকেই প্রচণ্ড রোদের তেজ মানে রোদের ঝলকটা উঠছে। তো সেই রকম তো সাধারণত হয় না। গ্রীষ্মকালটা মানে সকালের দিকটা একটু ওই হাওয়া বাতাস দেবে এরকম, যাতে ঘুম থেকে উঠে একটু বসে থাকি সেই রকম মনে হয়। তো যাই হোক, ঘরের কাজকর্ম শুরু করে দিলাম। শুকনো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে ধোবো। কারণ এই যে পাতা টাতা পড়ে থাকে, সারা রাতের ধুলো বালি, তো এটা যদি প্রথমেই জল দিয়ে ধুই তাহলে অনেকটা পরিমাণে জল লাগবে। তবুও ধুয়েও মনে হবে যেন ধোয়া হলো না, কিচকিচ করবে। তো সেই জন্য এই ফুল ঝাড়ু দিয়ে আগে শুকনো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তার সঙ্গে ধুলোবালি আর এই পাতা তো আছে। আম ধরেনি ঠিকই, কিন্তু আমের পাতাতে বাগান একদম ভরে গেছে। এই প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় উঠোনটা, তার পাতা আর উঠোনে তো পাতা পড়েই, তো পুরো উঠোনটা একদম পাতা পাতা হয়ে গেছে। যাই হোক, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এখন উঠোনটা ধুয়ে নেব। উঠোনটা ধুয়ে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। রায়ের বাবা এখনও বেরোয়নি, তো সেই জন্য এখনই ঘর বারান্দাগুলো ঝাড় দেবো না। ও বেরিয়ে যাক, তারপরে ঝাড় দিয়ে একেবারে মোছা শুরু করব। ঘরগুলো আগে মুছবো, তারপরে ব্রেকফাস্টটা করে নিয়ে বারান্দাটুকু মুছে নেব। তো একসঙ্গে মুছলে মনে হয় যে অনেকক্ষণ ধরে কাজটা করছি। তো এই যেহেতু ঘরটারগুলো মুছে নেব, আর সকালে উঠে একদম শুরু করেছি কাজ, উঠোন ধোয়া, মাও দিকে রান্নাঘর মোছা, টুকটাক রায়ের বাবার জোগাড়যন্ত্র করে দেওয়া, সেগুলো করছে। আমি এদিকে উঠোন ধোয়া, জামা কাপড় ভেজানো, এগুলো করে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ঘর 3টে মুছে তখন ব্রেকফাস্ট করতে বসি। আর যদি এক টানা করি না, তাহলে মনে হয় অনেকক্ষণ ধরে কাজ করছি, একটুও রেস্ট নিয়ে নিই। তাও ঘরগুলো মুছে নিয়ে তখন ব্রেকফাস্টটা করে আবার বারান্দাটা মুছি, তখন মনে হয় যে না, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা হয়তো মনের ভুলও হতে পারে, কিন্তু এটাই যেহেতু মনে হয়, তাই এভাবেই কাজগুলো করি, যাতে মনে হয় যে না, তাড়াতাড়ি হয়ে গেল। উঠোনটা ধোয়া ছিল, সেই জন্য জামা কাপড়ের বালতিটা বাইরেই রেখে দিলাম। ঘরগুলো ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে, আর আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। কাপড় কাচতে যাব, তো দেখলাম টেবিলটা এত পরিমাণে ধুলো পড়েছে, না মুছলেই নয়। তো টেবিলের ওপরটা মুছতে এসে দেখলাম সমস্ত ফার্নিচারগুলোই মুছে নিই। তো এদিকে মুছছি আর ভাবছি যে ঘরটা ঝাড় দেওয়ার আগে যদি এগুলো মুছে নিতাম তাহলে ভালো হতো। কারণ কেন বলো তো, এই যে ফার্নিচারগুলো মুছছি, তো এর আলগা ধুলোগুলো তো পড়ছে ওই মোছা বারান্দায়। তো কী আর করা যাবে, টেবিলের ওপরটা এত পরিমাণে ধুলো পড়েছিল। জানলা দরজা সবই বন্ধ থাকে, কিন্তু এই গরমের জন্য সকালের দিকটা সন্ধ্যের দিকটা একটু খোলা থাকে, তো ধুলোগুলো সেই ফাঁকেই ঢুকে যায়। তাও তো রাস্তার ধারে বাড়ি নয়, রাস্তার ধারে বাড়ি হলে দরজা জানলা কোনো সময়ই খোলা রাখা যেত না, গরমে সেদ্ধ হয়ে যেতাম, তাও ঠিক আছে। তো যাই হোক, এগুলো মুছে নিই। মা তো রেগুলারই মোছে, তো আজকে টেবিলটা ধুলো দেখলাম, তাই মুছে নিলাম আমি। তো কাপড় জামা কেচে স্নান করে চলে এসেছি। আর আজকে হচ্ছে একাদশী, বারুথনী একাদশী। বাড়ির সবাই আজকে একাদশী করেছে, বাকি আছে রায়ের বাবা আর বিকি। তো বিকি তো নেই, ও গেছে মামার বাড়ি, আর রায়ের বাবার ডিউটি। তো সেই জন্য এবেলা আর অন্য কিছু রান্নাবান্নার চাপ নেই। তো একাদশী যে হবে পোলাও, সাবুর পোলাও, সেগুলো দিদি কেটে নিয়েছে, আলু টালুগুলো কেটে নিয়েছে। তো রায়ের বাবা তো এসে ওর খেতে লাগবে, তো সেই জন্য ওরই খাবার ব্যবস্থা এখন করে নিচ্ছি আমি। যদিও সে রান্নাবান্না এখন হবে না, হবে শুধু ভাত, আলু ভাজা আর ফুলকপির একটু পকোড়া।
তো সেটা এখন হবে না, ও যখন আসবে তার আগে ওগুলো ভাজা ভুজা হবে, ভাতটা করে রেখে দেওয়া হবে। কারণ গরমকাল তো, গরমে আর গরম গরম ভাত খাবে না, তো সেই জন্য ভাতটা করে ওই ঠান্ডা জল ঢেলে রেখে দিতে হবে। কারণ ও এই গরমকালে ঠান্ডা জল খেতে প্রচণ্ড ভালোবাসে, শুধু ও কেন, আমিও তাই। আর আমাদের মতো তোমরা কে কে এরকম ঠান্ডা জল মানে ঠান্ডা জল ঢালা ভাত খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আলুটা কেটে ভালো মতো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের জন্য চাল রেডি করে দিলাম। আর বেসনটা খালি ছিল, তো বেসনটাও অল্প একটু ঢেলে নিলাম। এখন ফুলকপিটা কেটে নিচ্ছি, কিছুটা রাখবো ওর পকোড়ার জন্য, আর বেশ কিছুটা ফুলকপি দিয়ে দেব আমাদের ওই সাবুত পোলাওয়ের জন্য। তো এগুলো কেটে নিয়ে আমি চলে যাব ওপরে পুজো দিতে। আর ওইদিকে ছোট্ট ছোট্ট দুটো হাত কী নিল বলো তো, ওই যে রায় এখন খেলা করছে। তো আমি তো রান্নাঘরে আছি, তো একবার এসে আমার কাছে আলু নিয়ে গেল, একবার বললো একটু হলুদ দিয়ে যাও। তো ফুলকপি কাটছিলাম, তারও দুটো ডাঁটা ছিল, ওটাও আমি ডাকলাম, ডেকে বললাম যা নিয়ে যা। তো ও এখন রান্না করছে, সেই জন্য আমার রান্নাঘর থেকে টুকিটাকি জিনিসপত্র ওর দরকারে পড়েছে, তাই সেই জন্য ও এখন নিতে এসেছিলো। গোপাল শ্রী রাধা মাধবের ভোগ দর্শন করা ভাগ্যের ব্যাপার, আর সেটা যদি কোনো এক ভালো একাদশীর দিন হয়। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও আজ একাদশীর ভোগ দর্শন করো গোপাল শ্রীহরি রাধা মাধবে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ তুলে নিয়ে এখন নিচে চলে যাব। এখন 10:54 বাজছে, রায়ের খিদে পেয়ে গেছে। তো আজকে তো একাদশী করেছে, যেহেতু ফলই খাবে। আর ফল বলতে আছে কলা আর শশা। তো কলা আর শশা দিয়ে পেট ভরাতে হবে। হ্যাঁ, তো কলাটাও কাটছে, নিজেই বানিয়ে নিচ্ছে। শশাটা বের করে দিও। কাটতে পারি, এখন কাটতে শিখে গিয়েছি। আমি বাচ্চি শশাটা এখন বের করে দিই। তোকে বললাম একটু সাবু মেখে দিই, সাবু ভেজানো আছে। দুপুরে তো সাবুর পোলাও হবে, কিন্তু শুনলো না। তো যাই হোক, সাবু ভেজানো আছে তো, সাবু মাখা খাবি? তোর নোনতা কিছু নাই, কিন্তু নোনতা চাইলে দিতে পারবো না। বেশ ফলই খেয়ে নে তুই। আমি শশাটা এনে দিই, ওই ঘটির ঢাকনার উপরে রেখে দাও। আমি শশাটা নিয়ে আসি, দাঁড়াও, একসঙ্গে নিয়ে যাবে কেটে নে। শশা বের করে দিয়েছি, শশাটাও কেটে নে, আর আমাদেরকেও দিয়ে দেখি। এই কাঁটা চামচটা রাখো তো, ভাঙা, কিন্তু ভাঙা না, এটা স্টাইল। বেশ স্টাইল বটে। বেশ, তুই কোনটা নিবি? তুই কোনটা নিবি? চয়েস করতে হবে নাকি? ঠামাকে দে একটা। ঠামা খোসা সমেতি খাবে, আমিও খোসা সমেতি খাবো। না দেখি, ঠামাকে এটাতে দিস, লম্বা লম্বা করে, ঠিক আছে? ঠাম্বা আমরা খোসা সমেতই খাবো। মাঝখানে একটা কাট দে, মাঝখানে, ওখানে নয়, ওখানে নয়, পারবি না।
রায় তো নিজের খাবার নিয়ে নিয়েছে, মাকে ওদিকে দিয়ে দিয়েছি শশা, আমিও খাবো, শশাই খাবো। তো দাঁড়াও, আগে ছোটো মামি শাশুড়ি এসছে, মামিমাকে আগে শরবত করে দিই। ও একটু লবণ, লেবু আর চিনি দিয়ে, তো চিনিটা গুঁড়ো করে রাখা ছিল, ওই টুকটাক শরবত করার জন্য কাজে লাগে, তো সেটা আর খেয়াল ছিল না। তো মামিমাকে যেহেতু শরবত করে দিচ্ছি, রায়ও অমনি বললো যে আমাকেও একটু শরবত করে দাও। তো রায়কে সেরকম কিছু দেবো না, একটু চিনি আর এই সেন্দক লবণ দিয়ে। আজকে যেহেতু একাদশী করেছে নিয়ম নিষ্ঠা মেনে, তো আমিও খেয়াল রাখতে হবে আমারও, যে ওর একাদশীটা যেন ভঙ্গ না হয়ে যায়। শরবত গোলা হয়ে গেছে, আর রায়ের জন্য এই যে সিন্দুক লবণ আর চিনি দিয়ে গুলে রেখেছি। ও ফলটা খাক, দিয়ে খাবে। আর আমার শশাটা কাটা আছে, আর এই যে এই কলা টুকর খেতে পারেনি, তো আমি এটা খাবো। গাওড়া বসে আছে অনেকক্ষণ, ভাত হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে, এটা আগে দিয়ে আসি, তারপরে আমি খাবো। ফল খাওয়া হচ্ছে, ঠিক আছে? ফল ঠিক আছে, নিজে কেটেছিস? আর এই যে মামিমা ব্যাগ ভরে একদম সবজি নিয়ে চলে এসছে, গরমের সবজি। হ্যাঁ, এই যে ভাতটা দিয়ে আসি গাওড়া বাবুকে। দেখছো কেমন সাত পাট দিয়ে শুয়ে আছে? চল 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 চল, ওখানে চল, আয় আয়, দাঁড়া। পিঁপড়ে রে, এই গ্রীষ্মকালে এই একটা জ্বালাতন, পিঁপড়ের জ্বালাতন। চলো খাও, তুই যা, তোকে দেখে ভয় পালিয়ে যাবে কিন্তু। ওটা ডিশটা রাখো গা, দিয়ে শরবত বেসিনে দিয়ে দাও, বেসিনে দিয়ে দাও, শরবত করা আছে তোমার, খেয়ে নাও। এই দেখো তুলতে পারছে না, তাও ওকেই আনতে হবে। আসলে মেন আকর্ষণটা হচ্ছে সবজি নয়, নামো, বরণ করতে হবে না, মেন আকর্ষণটা কি সবাইকে দেখা। এই যে মিষ্টিটা হচ্ছে মেন আকর্ষণ, কিন্তু আজকে একাদশী তো, আজকে একাদশী সব মিষ্টি খাওয়া যায় না, কেবল একমাত্র সন্দেশ, তাও আমরা জিজ্ঞাসা করে নিয়ে আসি যে সন্দেশে চালের গুঁড়ো টুড়ো নাই তো, আজকে খাওয়া হবে না শোনাই। আজকের দিনটা করো না, যেটা করছো সেটা নিষ্ঠা ভরে করো, তাই না? তুমি খালি করে রাখো, তোমার জন্য দুটো, আজকে প্লাস কালকের জন্য দুটো, ঠিক আছে? তো রায়ে কেউ যদি বাড়িতে মিষ্টি আনে, রায়ের মেন আকর্ষণ থাকে মিষ্টির প্যাকেটটা ওই খুলবে, মানে ওই খালি করবে মিষ্টিগুলো, তারপরে একটা খাবে। কিন্তু আজকে একাদশী করেছে তো, সেই জন্য একাদশী যেদিন করবে, হ্যাঁ, তো নিষ্ঠা ভরে করতে হয় জিনিসগুলো। ওখানে রেখে ঢালো, রেখে ঢালো। এই জন্য মা আমাকে বলেছে যে আজকে প্লাস কালকে দুটো আমাকে দেবে। মা একটা সকালে টিফিনে খাবো আর একটা রাতে। বেশ, ঠিক আছে, চলো ও মিষ্টিগুলো খালি করে নিক, আর আমি এই যে শশাটা খেয়ে নিই। মিষ্টিটা খালি করে নিয়ে রায় স্নান করে নিয়েছে। অন্যান্য দিনও স্নান করে ও ফুলটা দেয়, কিন্তু যেহেতু খাবারটা খেয়ে নেয় টুকটাক খাবার, সেই জন্য জল টল দিতে বারণ করি তুলসী গাছে। কিন্তু আজকে তো ও একাদশী করেছে, সারাটা দিন সেরকম ভাত মুড়ি কিছুই খায়নি, ফল খেয়ে আছে, তো সেই জন্য আজকে বললাম একটু তুলসী গাছে জল দিয়ে দিতে। আর দেখলে ওখানে সূর্য প্রণাম করে সূর্যকে জল দিয়ে আবার সেই জল একটুখানি ও খেয়ে নিল। ওর স্নান হয়ে গেছে, এদিকে আমাদের খাবার দাবারও রেডি। তো সবাই মিলে বসে পড়েছি একাদশীর খাবার খেতে। আজকে সাবুর পোলাও, আর মামিমা এসছে যেহেতু, তো মামিমাকেও আজকে সাবুর পোলাও খাইয়ে দিচ্ছি। তো এখানে দিদি বেড়ে নিচ্ছে সবার বাটিতে বাটিতে। সাবুর পোলাওটা খেতে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। সকাল থেকে আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু দুপুরবেলা একটু গরম গরম লাগছিল। কিন্তু এখন আবার সেই মেঘলা ওয়েদার, মেঘলা বলতে খুব যে মেঘলা কালো করে মেঘ হয়ে এসছে তা কিন্তু নয়। এখন ওই 5:30 মতো বাজে। ভিডিওটা আমি আপলোডে বসিয়ে এসছি আমার এখনকার কাজকর্ম করতে। উঠোনটা শুকনো ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে এখন গাছগুলোতে জল দিয়ে নেব।
মায়ের ওদিকে গা ধোয়াও হয়ে গেছে। আর আজকে না ভিডিওটা এডিট করতে একটু লেটই হয়ে গেছে, কারণ ভিডিও এডিট করতে করতে না কখন যেন রায়ের পাশে ঘুমিয়ে পড়েছিলাম, নিজেও বুঝতে পারিনি। তারপরে উঠিয়ে ভিডিওটা কমপ্লিট করে মানে আপলোডে বসিয়ে তারপরে এই বিকেলের কাজকর্মগুলো সারতে এলাম। মায়ের তো গা ধোয়া হয়ে গেছে, আমি আমার এই কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে চলে যাব গা ধুতে। আর সারাটা দিন আজকে ভালোই গেল একাদশী করে। আর এই যে রায়কে দেখতে পাচ্ছ, ও ওর ফর্মে কিন্তু চলে এসছে। মাথায় একটা ওড়না, গায়ে একটা ওড়না, শাড়ির মতো পেঁচিয়ে নিয়ে এখন খেলে বেড়াচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ কি বদমাইশিটা করছে, কলের ডাঁটার ওপর ওরকমভাবে ঝুলবে। আমি এক বকা দিতে আবার রেগে গেল। রাগও হয় মেয়ের প্রচণ্ড, জানি না কি করে এই রাগ কমবে। তো চলো আমি আমার কাজকর্মগুলো সারি, আর ভিডিওটাও তাহলে এখানে এড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।